হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আলহামদুলিল্লাহ, আমি তো ভালো আছি। হাজির হয়ে গেছি তোমাদের জন্য নতুন আরও একটি ব্লগ ভিডিও নিয়ে। চলো বন্ধুরা, আজকে সকাল থেকে কী করছি, কিভাবে আমার সময় পার করছি, সব কিছু থাকছে এই ভিডিও জুড়ে। এখনই আমার ঘুম ভাঙছে, এখন আমি ফ্রেশ হই নাই। তো চলো প্রথমে আমরা ফ্রেশ হয়ে নিই। চলো সবাই ভিডিওর সঙ্গে থাকো। সকাল সকাল ঘুম থেকে উঠেই ব্লগটা রেডি করতে শুরু করে দিয়েছি তোমাদের সঙ্গে। তো ঘুম থেকে উঠে আমি রুম ঝাড়ি দিয়ে একদম নিজে ফ্রেশ হয়ে চলে এসেছি চুলার পাড়ে। সবাই দেখতে পাচ্ছ আমি কিন্তু সুন্দর করে পরোটা বেলে নিচ্ছি, আর এদিকে চুলায় জাল ধরিয়ে দিয়ে পরোটাগুলো এক এক করে ভেজে নিচ্ছি। এই যে, আর এদিকে আমার ছোট্ট সোনামণি বাবাটার জন্য ব্রেকফাস্ট রেডি করছি। ও যেহেতু ছোট, আমাদের সঙ্গে পরোটা অল্প মন চাইলে খাবে, না হলে নাই। তো ওর জন্য আমি স্পেশালভাবে একটু ব্রেকফাস্ট রেডি করছি। একটা কলা নিয়েছি, একটা ডিম, কিছু কিশমিশ আর একটা আপেল। এগুলা দিয়েই ওর সকালবেলা যতটুকু খাই হালকা পাতলা করে ওকে আমি ব্রেকফাস্ট করতে দিয়ে দিব। আর আমরা সঙ্গে পরোটা আছে, আর কালকের মুরগির মাংস আছে ওটা দিয়ে, আর রয়েছে চা। আমি তোমাদের ভাইয়া দুজনে মিলে এটা দিয়ে আজকে সকালে নাস্তা শেষ করব। তো বন্ধুরা, ভিডিওর এই পর্যায়ে সবাইকে হার্ডলি একটা রিকোয়েস্ট করব, প্লিজ তোমরা সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে করে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান পৌঁছে যায় সবার আগে তোমাদের কাছে। তো চলো, সকালের নাস্তা তো কমপ্লিট করে নিয়েছি, আর আমি একদম গোসল করে ফ্রেশ হয়ে চলে এসেছি দুপুরের রান্নাটা কমপ্লিট করতে। এই যে দেখতে পাচ্ছ, আজকে তোমাদের ভাইয়া বলছে আলু দিয়ে গরুর মাংস খাবে আমার হাতে। তাই আমি কিন্তু সব রান্নার জন্য একদম প্রিপারেশন নিয়েছি, সব কিছু রেডি করে নিয়ে তোমাদের সঙ্গে ভিডিওটা শ্যুট করছি। আমি দেখো শিলপাটা নিয়েছি, কিছু আস্ত বড় বড় রসুন থেতো করে দিব এই জন্য, আর আদা থেতো করে দিব। আমি আজকে রান্নাটা একদম গ্রামীণের মতো রান্না করব। গ্রামে যেভাবে রান্না করা হয়, আমার মা যেভাবে মাটির চুলায় রান্না করতো, সেম ওইভাবে চেষ্টা করব আজকের রান্নাটা কমপ্লিট করতে। আমি এক এক করে সমস্ত মশলা দিয়ে গরুর মাংসটাকে কষানোর জন্য তুলে দিয়েছি। সবাই দেখতে পাচ্ছ আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি, আর কষানো প্রায় হয়ে আসছে। তো হয়ে আসার পরে এই পর্যায়ে আমি কিছুক্ষণ পরে এর ভিতরে আলু অ্যাড করে দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিলাম। তো বন্ধুরা, এই হচ্ছে আমার কষানো মাংসের ফাইনাল লুক। দেখো আলুর সঙ্গে মাংস কিন্তু একদম গলে পারফেক্ট হয়ে গেছে। এখন আমি এর ভিতরে ঝোলের পানি দিয়ে দিব, কারণ তোমাদের ভাইয়া বলেছে যে আলু আর গরুর মাংস দিয়ে সে পরোটা বা রুটি খাবে। এই জন্য আমি একটু ঝোল করে আজকের রান্নাটা করছি, যাতে বেশি মজা লাগে। আলু দিয়ে গরুর মাংস কার কার পছন্দ প্লিজ তোমরা কমেন্ট বক্সে জানাবে। কিন্তু আমার কিন্তু অনেক মজা লাগে, আর তোমাদের ভাইয়াও এই আলু আর গরুর মাংসটা ভীষণ পছন্দ করে। এখন আমি কিছু গরম পানি এর ভিতরে দিয়ে দিয়েছি, আরও একটু পানি লাগবে। আমি আরও একটু পানি দিয়ে কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে দিলেই আমার রান্নাটা আজকের মতো ডান হয়ে যাবে। সবাই দেখতে পাচ্ছ কি ইয়ামি আর টেস্টি, দেখতেই বোঝা যাচ্ছে যে কতটা টেস্টি হয়েছে। আমি তো খেয়ে দেখেছি, তো দারুণ স্বাদ হয়েছিল আজকের গরুর মাংসর। কিন্তু চলো বন্ধুরা, ঝোলের পানিটা পুরাটা দিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে রাখি, তাহলে আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। বন্ধুরা, আজকের মতো গরুর মাংস তো আমার প্রায় কমপ্লিট। আর এদিকে দেখো লাস্টে আমি অনেকগুলো জিরা আর গরম মশলা ভেজে নিয়েছি। এগুলা কিন্তু আমি পুরাটা গরুর মাংসের ভিতরে দিব না, অর্ধেকটা ফিনিশ করে নিয়ে গরুর মাংসের ভিতরে অ্যাড করব। তবে হ্যাঁ বন্ধুরা, তোমাদের ওদিকে কার কোথায় এভাবে গরুর মাংস রান্না করার লাস্টের দিকে ভেজে রাখা গরম মশলা জিরা গুঁড়া দিয়ে থাকো, অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আমরা কিন্তু দিয়ে থাকি, কারণ এটা দিলে প্রচুর চেন্ট বের হয় আর স্বাদ লাগে। এই হচ্ছে আমার মাংসের ফাইনাল লুক। দেখো বন্ধুরা, আমার মাংস কিন্তু রান্না কমপ্লিট। দেখেই বুঝতে পারছো কতটা টেস্ট হবে আজকের খাবারটা। তো গরুর মাংস আর হচ্ছে আলু দিয়ে ঝোল করে পাতলা করে আমি রান্না করে নিয়েছি, আর এখন ভাতও নিয়ে নিয়েছি। দেখো এদিকে আমাদের ছোট্ট সোনামণির খিদে লেগে গেছে, তো তাকে আগে আমি খেতে দিয়ে দিব। এই দেখো দারুণ স্বাদের টেস্টি খাবারটি আমি তুলে নিচ্ছি, আর প্লেটে কিছু ভাত নিয়ে নিয়েছি। এটা দিয়ে এখন আমরা সবাই মিলে গরম গরম ভাত খাবো। তো বন্ধুরা, তোমাদের কাছে আজকের ভিডিওটা কেমন লাগলো প্লিজ সবাই কমেন্ট বক্সে জানাবে। আর অবশ্যই আমার চ্যানেলে নতুন ব্লগ ভিডিও পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে, যাতে করে নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা, সবাইকে নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটা
এখানেই সমাপ্তি করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর আমার চ্যানেলের সঙ্গে থেকো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।